আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে। এসকেস ফ্যামিলি থেকে আমি শাহনাজ পারভিন। প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। শুরুতেই সবাই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি আজকে ডাটা দিয়ে মাছ দিয়ে কুমড়া বড়ি দিয়ে রান্না করব। প্রথমে কুমড়া বড়িটা আমি তেলে ভেজে নিয়েছি। আর ডাঁটা দিয়ে কুমড়া বড়িটা আমার খুবই পছন্দ, আর শীতের সময় তো কুমড়া বড়ির তরকারিটা খুবই ভালো লাগে। আর ডাঁটাও এখন নতুন নতুন বাজারে এসেছে, তো ভাবলাম আজকে ডাঁটা কুমড়া বড়ি দিয়ে মাছ রান্না করি। তা আমি আলুটাও একটু ভেজে নিয়েছি, কুমড়া বড়িটাও ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিয়ে সব মশলাগুলো একসঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ চিরেও দিয়ে নিলাম, যে মশলাটা একটু কষিয়ে নিলাম। নেওয়ার পর এবার ডাটাগুলো দিয়ে দিলাম। আর আজকের ডাটাটা কিন্তু একদম ফ্রেশ ছিল, কচি ছিল, খুবই কাটতে ভালো লেগেছে। আর আমার মনে হয় কি জানেন, যে সবজিটা আমার দেখে ভালো লাগে, ফ্রেশ মনে হয়, সেই সবজিটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তা আমি তো সব ডাটাটা একটু কষিয়ে নিয়ে আলুটাও দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিয়েছি, দিয়ে এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে হালকা একটু কষিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর কুমড়া বড়ির তরকারিতে অনেকটাই কিন্তু ঝোল সহ নামাতে হয়, তো কুমড়া বড়ি দেওয়ার কারণে ঝোল মনে রাখলেও ঝোলটা একদম টেনে যায়, কুমড়া বড়িটাই টেনে নেয়। সেজন্যই তো। আর আমার এই কুমড়া বড়িটা এত ভালো যে কি বলবো, যদিও তরকারির সঙ্গে দিয়েই একদম ভেঙে যায়। সেজন্য তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে আমি কুমড়া বড়িটা দিয়েছি। খুব সুন্দর কুমড়া বড়িটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি পাশের চুলায় এটা বসিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে ডাউল দিয়ে আজকে পুঁই শাক রান্না করব। সেটার জন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এবার পুঁই শাকটাও দিয়ে দেবো। পুঁই শাকটা আমি বেছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পুঁই শাক কিন্তু এখনও খুব একটা উঠেনি, উঠতে শুরু করেছে বাজারে। তো বাজার থেকে পুঁই শাকটাই কিনে এনেছি। আর পুঁই শাকের ডগাগুলো খুব সুন্দর, একদম নরম ছিল। পুঁই শাকটা দিয়ে দেওয়ার পরে আমি এখন মসুরের ডাউলটা দিয়ে দিলাম। দিয়ে ডাউলের সঙ্গে আমি একটু পুঁই শাকটা কষিয়ে নেব। আমি এই ডাউল দিয়ে শাক রান্নাটা বেশি মশলা ব্যবহার করব না, শুধুমাত্র একটু হলুদ দিলাম। আর রসুন তো অবশ্যই দিয়েছি, পেঁয়াজের সঙ্গে রসুনটা ভেজে নিয়েছিলাম। অল্প একটু জিরা দিয়েছি আমি। ডাউল আর পুঁই শাকটাই তো কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিলাম। ডাউলটা ফুটতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই। এদিকে ডাউলে পানি দিতে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর এই তো বড়িগুলোও কিন্তু একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে তরকারিটা, মাশাআল্লাহ, দেখতেও অনেক ভালো লাগছে। এবং আমি একটু টেস্ট করে দেখেছি, অনেক মজা হয়েছে। তো যাই হোক, বিকেলের নাস্তায় চলে আসলাম। দুপুরে তো খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছি। তারপরে তো বিকেলের নাস্তায় আমি এর আগে কয়েকদিন আগে দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমি পিঠা বানিয়ে ফ্রোজেন করে রাখছি। সে ফ্রোজেন পিঠা ছিল কিছু, সেটা বের করে ভেজে নিচ্ছি। এই পিঠাটাও তো খুবই পছন্দ, সেজন্য আমি যখন বানাই একটু বেশি করে বানানোর চেষ্টা করি। বানিয়ে আমি এটাকে ফ্রোজেন করে রাখি, আর ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে এটা ভাজতে হয়। আর একদমই কিন্তু মনে হয় না এটা খাওয়ার সময় যে ফ্রিজে ছিল, একদম টাটকা পিঠার মতনই লাগে। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।